শাস্ত্রীয় সুরের সাধনায় নিবেদিত প্রাণ সম্বর্ধিত হলেন সঙ্গীত শিক্ষিকা বুলবুল বোস। সঙ্গীত শুধু বিনোদন নয়, তা মনের আরাম ও আত্মার সাধনার পথ। এই বিশ্বাস নিয়ে বহুদিন ধরে সঙ্গীত চর্চায় ব্রতী শিলিগুড়ির প্রতিভাময় সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা শ্রীমতী বুলবুল বোস। সুভাষপল্লীর বাসিন্দা বুলবুল দেবীর হাতে গড়ে উঠেছে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র, একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান যেখানে ৩ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ প্রবীণরাও সঙ্গীত শিক্ষার আশ্রয়ে আসেন। আজকের ব্যস্ত জীবনযাত্রায় যেখানে মানসিক চাপে ভুগছেন বহু মানুষ, সেখানে বুলবুল দেবীর এই কেন্দ্র যেন সুরের আশ্রয়ে প্রশান্তির ঠিকানা। বিশেষ করে অনেক প্রবীণ মানুষ এখানে এসে সঙ্গীতের মাধ্যমে খুঁজে পাচ্ছেন নতুন জীবনের আনন্দ। তিনি বলেন, শুদ্ধ সঙ্গীত চর্চা মনকে ভালো রাখে, পড়াশোনাতেও ইতিবাচক প্রভাব ফেলে। প্রথাগত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতকে ঘিরেই তার প্রধান সাধনা। তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকেই আজ নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তবে শুধু শিক্ষাদান নয়, শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য বুলবুল দেবী নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেন। পাশ্চাত্য প্রভাব ও নিজের সংস্কৃতির দাপটের মধ্যেও তিনি শাস্ত্রীয় সঙ্গীত ধারাকে তুলে রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, আজকের প্রযুক্তি নির্ভর দুনিয়ায় অনেক ক্ষেত্রে শিশুদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। তাই সুস্থ সঙ্গীত চর্চা, অঙ্কন, আবৃত্তি, কবিতা, লেখালেখির মতো সৃজনশীল কাজে ছেলে মেয়েদের সম্পৃক্ত করতে হবে। এই বিষয়ে অভিভাবকদের দায়িত্বও স্মরণ করিয়ে দেন তিনি। 23শে জুলাই খবরের ঘণ্টা পত্রিকার পক্ষ থেকে এই স্বনামধন্য সঙ্গীত শিক্ষিকাকে সম্বর্ধনা জানানো হয়। শাস্ত্রীয় সংস্কৃতির প্রতি তার অটুট নিষ্ঠা ও সঙ্গীত শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াসকে সম্মান জানাতেই এই সম্মাননা। বুলবুল বোসের মতো মানুষেরা সমাজে এক একটি আলোকবর্তিতা, যারা সুস্থ সংস্কৃতির আলো ছড়িয়ে আমাদের আগামী প্রজন্মকে করে তুলেছেন নিরালোক পথপ্রদর্শক। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি সুভাষপল্লীতে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র। তার যিনি প্রধান কর্ণধার এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষিকা শ্রীমতী বুলবুল বোস। দীর্ঘদিন ধরে উনি লড়াই করছেন, সঙ্গীতের জন্য সাধনা করছেন। লড়াইটা হচ্ছে যে আমাদের যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, যেটাকে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বলে, সেই ক্লাসিক্যালটা যাতে ছড়িয়ে যায়, নতুন প্রজন্মের মধ্যে যাতে ছড়ায়, তাদের মধ্যে সুস্থ ভাব, সুস্থ সংস্কৃতি যাতে ছড়ায়, সেটার জন্য কিন্তু ওনাদের একটা যুদ্ধ চলছে। ক্লাসিক্যাল ছাড়া কোনো কিছু হতে পারে না, যারা সঙ্গীত জগতের লোক জানেন। সেইখানে আজকাল অনেকে ট্র্যাকে গান গাওয়া শুরু করেছে, অনেকে ডিজের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি সংস্কৃতি উল্টো হয়ে যায়, বিমুখ হয়ে যায়, বা আমাদের ভারতীয় ঐতিহ্যকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের চরম সর্বনাশ হয়েছে বা হচ্ছে। তো সেখানে কিন্তু বুলবুল দেবীরা সাধনা করছেন এবং মানুষকে কি করে সুস্থভাবে নিয়ে আসা যায়, সুস্থ রাস্তায় নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু লড়াই চলছে। অসাধারণ। শুধু তাই নয়, শ্রীমতী বুলবুল বোস তিনি একজন সমাজসেবী। আমাদের খবরের ঘন্টায় আমরা দেখেছি যে বিভিন্ন মানবিক কাজ, সামাজিক কাজ নিঃশব্দে, কিন্তু ওনাকে বলতে হয়নি, উনি পার্টিসিপেট করেন। এই যে মানবিক গুণ, একদিকে সংস্কৃতিতে তো আছেনই, প্রতিভা, ট্যালেন্ট সবসময় কাজ করছেন, নতুন ছেলে মেয়েদের তৈরি করছেন, তার সঙ্গে সামাজিক গুণ আছে। এবং এখানে যে ফুলেশ্বরী নন্দিনী নামে যে একটি সংস্থা, তার সংস্কৃতি বিভাগের অন্যতম একজন কর্ণধার, সংগঠক। তো এরকম একজন প্রতিভাবান গুণী মানুষ আমাদের শহরে আছেন, তাকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে শ্রদ্ধা আমরা অনেককেই নিবেদন করছি। তিনিও একজন। বুলবুল দেবী, আপনাকে প্রণাম এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে এই শ্রদ্ধার হিসেবে স্মারক ওনাকে তুলে দিচ্ছি। ওনাদের মতন শিল্পী আমাদের চাই, ওনাদের মতন সঙ্গীত শিক্ষিকা যারা সত্যিকারে সাধনা করছেন। সঙ্গীত জগৎটা সহজ কাজ না, একটা সাধনার ব্যাপার, ওনারা করছেন। এরকম আরো অনেকে আছে, কিছু একদম যে শেষ হয়নি না, তাদের মধ্যে উনি অন্যতম। বুলবুল বোস, তাকে আমাদের বারবার শ্রদ্ধা এবং প্রণাম। ভালো থাকবেন। আর একটু মিষ্টি মুখ করা, ওনার সঙ্গে বাড়িতে এসেছি, দেখা হয়েছে, জাস্ট কিছু না, এটা একটা মিষ্টি মুখ। এখন যদি আপনি কিছু দুটো কথা বলেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমি তো প্রথমে তো সবার কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। আমি ভাবতে পারছি না এই যোগ্য কিনা, জানি না। এই যোগ্যতা যদি আমি সম্মান মর্যাদাটা রাখতে পারি তো আমার ভালো লাগবে।
তো আমি চেষ্টা করছি যে মানে শাস্ত্রীয় সঙ্গীতটা অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যে অনেক গ্রামে বা অনেক আন্ডার ডেভেলপ জায়গাগুলোতে যেমন অনেকে শিক্ষা মানে গুরুর অভাবে শিখতে পারে না, কিন্তু অনেকে অনেক সুপ্ত প্রতিভা থাকে, যদি সেরকমও হয় সেরকম করার চেষ্টা করছি। আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করি, অনুষ্ঠান করে এগুলো অনেককে শোনানোর জন্য, যে প্রচার করার জন্য, যে সবাই শাস্ত্রীয় সঙ্গীতটা অনেকে পছন্দ করে, হয়তো জানে না, শোনে না, এই জন্য হয়তো কেউ তার ইয়ে দিতে পারে না। যে আমরা ওই জন্যই আমরা চেষ্টা করছি বারবার করে এগুলো অনুষ্ঠানগুলো করে করে সবার কাছে একটু প্রচার করা। যদি মানে ভবিষ্যতে যদি সবার সহযোগিতা পাই, এগুলোতে আরো করতে সার্থক হবো। আরেকটা জিনিস হচ্ছে যে আজকাল স্ট্রেস খুব বেড়ে যাচ্ছে চারিদিকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মানুষের মধ্যে স্ট্রেস হ্যাঁ, বাড়ছে। হ্যাঁ। মানে স্কুলের হ্যাঁ, ছাত্রছাত্রী হোক বা কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি হ্যাঁ। করেন, সেখানে কিন্তু সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হ্যাঁ, করে। আমারও সেটা মনে হয় যে শুধু পড়াশোনা শিখলে যে সব মুখস্থ করে একদম বিশাল হয়ে যাবে তা না। আমাদের যে আমরা যে রেওয়াজ করছি, সাধনা করছি, এই যে সোজা হয়ে বসে যে আমরা যে উচ্চারণ করছি, এগুলো এই উচ্চারণটা কিভাবে হবে, এইগুলো সঠিক গুরুর কাছে শেখা দরকার, এটা ঠিকই। আর এটা করলে আমার মনে হয় কি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন গুলো ঠিক থাকবে, সমস্ত নার্ভ গুলো সচেতন থাকবে, এবং তাতে আমার মনে হয় মানুষের ইন্টেলিজেন্সিটাও বেশি বাড়বে, আর স্মৃতিশক্তিও বাড়বে, এবং শিক্ষার ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রেও এটার অনেক ভালো রেজাল্ট আমরা পাবো। হ্যাঁ, মানে মনোসংযোগ হ্যাঁ, হ্যাঁ, বৃদ্ধি করতে আর মনোসংযোগ কি। বৃদ্ধি করে। তাছাড়া আমাদের সংস্কৃতি মনা তো হবই আমরা। তাছাড়া আমাদের যে এই যে আমাদের এখন উদ্ধত সমাজটা হয়ে গেছে, ওখান থেকে নম্রভাবে যাতে আমরা চলতে পারি ভবিষ্যতে, একটা সুস্থ শৃঙ্খলা শৃঙ্খলা সুশৃঙ্খল জীবনযাপন করা আর কি। এবং ওভারঅল এই শাস্ত্রীয় সঙ্গীত চর্চার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারে, তাই তো? হ্যাঁ, একদম আহ, থাকবেই। সঙ্গীত মানে মনটা ভালো হয়ে যায়। কোনো সময় খারাপ লাগলে হয়তো একটু গান বাজনা চর্চা করলাম বা সঙ্গীত চর্চা করলাম বা শুনলাম, শিখতেই হবে বা নিজে করতে হবে তা না, শুনলামও, সেটাতেও অনেক উপকার। ওনারা আয়োজন করলেন কিছুদিন আগে হিলকাট রোড ব্যবসায়ী সমিতির হল ঘরে, তারপর ইচ্ছে বাড়িতে। আমি মানে সেখানে যোগ দিয়েছিলাম এবং উঠতে ইচ্ছা করছিল না, যে এত সুন্দর এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর সব ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতের সব যন্ত্রসঙ্গীত নিয়ে কাজ করেছে, যে মানে সেখান থেকে উঠে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু উপায় থাকে না আমাদের। তো বুলবুল দেবীরা সেই আয়োজনটা কিন্তু করছেন, এবং আমরা চাইবো এটা আরো বিস্তৃতি ঘটুক, আগামী দিনে আরো নতুন ছেলেমেয়েরা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চায় যুক্ত হোক, এটাই আমরা প্রার্থনা করি। সবশেষে আর কিছু? এটাই আর কি, সবাই সবার সহযোগিতা এর জন্য দরকার। আপনারা থাকবেন সঙ্গে, সবাই থাকলে আমরা নিশ্চয়ই একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই তো আগে খবরের ঘন্টা বা বাপিদার সাথে যোগাযোগ করলে হবে। তাছাড়া আপনারা আমার সরাসরি ফোন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। আমি থাকি শিলিগুড়ি সুভাষপল্লীতে, আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 8900529133। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ক্লাস কখন কখন হয়? ক্লাস আমি করাই শনিবার বিকেল থেকে যতক্ষণ হবে করতে পারি করাই, রোববার করাই, যেন শনি রোববারে ছুটি থাকে, স্টুডেন্টদের স্কুল কলেজ থাকে না বা কম চাপ থাকে। আর রোববার দিন সকাল থেকে করাই, বিকেলের দিকটা খুব দরকার না পড়লে করি না। এছাড়া তো অন্যদিন বা দুপুরে কেউ ফাঁকা আছে বা মহিলারা অনেকে আছে দুপুরে এসে করে যায়, তাদের হাজবেন্ডরা থাকে না তখন এসে করে যায়, বা কোনো যে কোনো যেরকম কারোর হয়তো একটা প্রোগ্রাম আছে তাকে গানটা তুলে দিতে হবে, সেরকম সেটার জন্য কোনো দিন লাগে না, যেখানে আমি আমারও হয়তো প্রোগ্রাম থাকলো সেদিন আমি ডেকে নিয়ে তাদেরকে ফোন করে এরকম করে। বাচ্চা থেকে বয়স্করাও তো আসে গান? হ্যাঁ, একদম ছোট 3 বছরের বাচ্চাও আছে, 3-3.5 বছরের বাচ্চা, আবার মানে 70 বছরের একজন তো ছিলেন 77-এর, তো উনি এখন আর পারেন না। তা আমি বলেছি যে আপনি এমনি যেগুলো গান করে সেগুলোই চর্চা করবেন। তো এরকমও আছে আর কি, বয়স্ক 60 অ্যাবাভও আছে, এবং তারা সেই চর্চা করে ভালো আছে। খুবই ভালো আছে, কারণ মানসিক ভাবে তাদের একটা বিশাল শান্তি আসে। ওই জন্য আমি সবাইকে বলছি যেন সবাই যেন গান বাজনাটা সংস্কৃতির দিকে, যদি শুধু গান করতে হবে এই না, পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের যেমন বলি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা ফাইন আর্টসে, যে সে আমি ছবিও আঁকতে পারি বা একটা গল্পের বইও পড়তে পারি, গল্প পড়তে পারি, বা যে কোনো বা খেলাধুলো যে কোনো একটা, মানে আমার মনে হয় যে যে কোনো একটা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড একটা
সাবজেক্ট থাকা খুব দরকার। ক্রিয়েটিভ, হ্যাঁ, হ্যাঁ, সৃজনশীল। হ্যাঁ, হ্যাঁ, বসে থাকা একদম উচিত না, তাতে আমাদের শারীরিক মানসিক সব দিক থেকে আমরা আর অনেকে আছে যে ওই হ্যাঁ, বসে ওই আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট এটা করাচ্ছে, তো খুব একটু 10 মিনিট যদি সঙ্গীত চর্চা করে একদম পরিবেশটা একদম একদম ঠিক। প্রণাম।